হযরত ইদ্রিস নবীর কাছে আজরাইল একবার এসে বলেছিল, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। উনি বলে, না, আমি বন্ধুত্ব করি না যার তার সাথে, কারণ ওই প্রভাব আমার ভেতরে পড়বে। তবে তুমি যখন ফেরেশতা এসেছো, আমি রাজি আছি। আমার 3টা শর্ত পূরণ করা লাগবে। ফেরেশতা এসেছে সরাসরি, তারপরেও তিনি রাজি না একবারে বন্ধুত্ব করার জন্য। আর আমাদের এক প্যাকেট বিড়ি দিলে আমরা রাজি হয়ে যাই। খুব হিসাব করে সামনের জীবনে চলবেন। যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, কিয়ামতে আবার না জানি তার সাথে ওঠা লাগে কিনা। আপনি এখনই নিজের বিবেককে বলেন তো, যার সাথে আপনার ভালোবাসা বন্ধুত্ব, কিয়ামতে যদি ওই লোকটার সাথে আপনাকে আল্লাহ ডাকে, ওর যা চরিত্র আপনি তো জানেন, আপনার কি মনে হয় যা ওর সাথে কিয়ামতে ডাকলে আল্লাহ আপনাকে মাফ করবে? বলছেন না, তার মানে তো ধরা খাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, দুনিয়াতে আমি যদি আল্লাহ বাদে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তে আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। যেহেতু আল্লাহ বাদে আমার আর কারো দরকার নেই, এই জন্য আমি কাউকে বন্ধু মানি না, আমার একমাত্র বন্ধু আল্লাহ। বন্ধুত্বের সম্পর্ক তার এমন জায়গায় পৌঁছিয়েছে, হেরা গুহার শুধু নাম শুনে গেলাম সারা জীবন, তার বাস্তবতা কি? এই যে গারে সূর, যেখানে নবীজি পালিয়েছিলেন 3 দিন 3 রাত, কাফেররা ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলছে, ভেতর থেকে শোনা যাচ্ছে। হযরতে আবু বকর পর্যন্ত বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। আল্লাহর নবীর ঈমান যদি আবু বকরের মতো হতো, নবীজিও কিন্তু হতাশ হয়ে পড়তেন। এত বড় কঠিন মুহূর্তে পা দেখা যাচ্ছে কাফেরদের, একটু নিচু হলেই ধরে ফেলবে। এই কঠিন মুহূর্তেও বিশ্ব নবী বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোন ভয় নেই, কোন চিন্তা নেই, অবশ্যই আল্লাহ পাক আমাদের সাথে আছে। এখানে মা শব্দ দ্বারা সঙ্গে, সাথে, বন্ধুত্ব এরকম কিছু বোঝায়। কোরআনে কারীমের সূরা যুখরুফের এটা সম্ভবত 36 নম্বর আয়াতে আছে, ওয়া মাইয়াশু আন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এ দুনিয়ায় কেউ যদি কোরআনের আইন বাদ দিয়ে, আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ার জীবন চালাতে চায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তার সাথে একজন শয়তানকে বন্ধু হিসাবে জুড়ে দেয়। মাহামানের সঙ্গে, মাহামানের সাথে বন্ধুত্বের বিষয় বোঝাতে মাহা শব্দটা আসে। আরবি গ্রামার অনুযায়ী মাহা শব্দটা প্রায় 7টা অর্থে ব্যবহার হয়। এর একটা অন্যতম কায়দা, যদি কারো সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য কিছু বোঝাতে চান, তাহলে মাহা ব্যবহার করা হয়। এটা বালাগাত মান থেকে পাবেন। আল্লাহর নবী এত বড় কঠিন মুহূর্তেও যার সাথে তার বন্ধুত্ব ছিল, তিনি ওই সময় বলেছিলেন, না, আমরা 2 জন না, আমাদের সাথে আর একজন বন্ধু আছে, তিনি আমাদের আল্লাহ। এই জন্য মা'ানা বলার আগেই তিনি ইন্না দিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলেন আল্লাহু আকবার। নবীদের ঈমানই এরকম, ওনারা আল্লাহর সাথে এত বন্ধুত্ব গাঢ় করতে পেরেছিলেন, এত বড় কঠিন মুহূর্তে। দুনিয়ার মানুষ যাদের ঈমান শেষ হয়ে যায়, ওই জায়গা থেকে নবীদের ঈমান শুরু হয়। তাহলে নবীরা আর দুনিয়ার মানুষ সমান করেন আপনি কোন নিয়তে বলেন তো? মুসা নবীর সাহাবী যারা ছিল, সাথী যারা ছিল, লোহিত সাগর পার হওয়ার সময় আমরা কোরআন দেখতে পাই, 3 দিক থেকে ফেরাউনের সৈন্য যখন আসছিল, হযরতে মুসা নবীর সাথীর সঙ্গে যারা সাহাবী, সবাই বলেছে, আমরা ধরা পড়ে গেলাম, ইন্না লামুদরাকুন। শুধুমাত্র ধরা পড়লাম তা বলে নাই, ইন্না দিয়েছেন, লাম দিয়েছেন। ও মুসা, সামনে সাগর, পেছনে 3 দল, অবস্থা যা দেখতে পাচ্ছি আর বাঁচার কায়দা নেই, অবশ্যই আমরা ধরা পড়ে গেছি। হযরতে মুসা এমন কঠিন মুহূর্তেও ঘাবড়িয়ে যাননি, কারণ তার বন্ধু একজন আছে।
এক কথা বলছেন। হযরতে মুসা আলাইহিস সালাম ওই কঠিন মুহূর্তেও তিনি যেহেতু আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন, কালিমুল্লাহ কথা বলতেন আল্লাহর সাথে, ডাক দিয়ে বলে আমার সাহাবীরা, আমার সঙ্গী সাথীরা, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কোরআনের এক একটি শব্দ আমার মনে হয় তামাম দুনিয়ার চাইতে ভারী। আলেম যারা আছে বুঝবেন, আপনি তাকান তো। হযরতে মুসা নবী এই কঠিন মুহূর্তেও তিনি সরাসরি বলতেন না ভয় পেও না, আল্লাহ আছে, বলেন নাই। তিনি গ্যারান্টি দিলেন প্রথমে, ক্বালা কাল্লা, কখনোই না, ইন্না মাইয়া রাব্বি, এই যে মা বলছিলাম না, অবশ্যই আমার রব আমাদের সাথে আছেন। শুধু সাথে আছেন তা না, সায়াহদিন, অতি শীঘ্রই তিনি আমাদের পথ দেখাবেন। তিনি যদি ইয়াহদিন বলতেন তাও তো অর্থ হয়ে যেত। সিন লাগালেন কেন? সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি। সিন দিলে খুব বেশি তাড়াতাড়ি, সাউফা দিলে আর একটু তাড়াতাড়ি। হযরতে মুসা সিন দিয়ে জানিয়েছেন, আমি এমন এক বন্ধুর সাথে মহব্বত করেছি, ভালোবাসি এমন এক বন্ধুকে, অবশ্যই তিনি আমার সাথে আছেন এবং আমার রাস্তা তিনি অতি শীঘ্রই তৈরি করে দেবেন। তাফসিরে হাক্কানি মুফাসসির লিখেছেন, সিন শব্দ যদি উনি মাঝখানে না বলতেন সায়াহদিন, আমার আল্লাহর সাহায্য আসতে হয়তো দেরি হতো। আল্লাহ মুসা নবীর ইমানকে, তার এই বন্ধুর ইমানকে এত বেশি পছন্দ করেছিলেন, এই সিন দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলছে ওনার কানে, বলো ওয়াওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহার। হে নবী মুসা, আপনার বন্ধু আমাকে পাঠিয়েছে, আপনার হাতে যে 8 লাঠি আছে, এই লাঠিটা দিয়ে শুধু সামনে দরিয়ায় আঘাত করেন, বাকি যা করার আল্লাহ নিজে করবে। ফাংফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আসিম ওয়া আসলাফনা সাম্মাল আখরিন। আমি আয়াত পড়ার জন্য এখান থেকে শিক্ষা বের করতে চেয়েছি, এই বন্ধু যার যত বেশি বড় হবে তার বিশ্বাস যত বাড়বে। আমার আল্লাহর নবী জানতে চেয়েছিলেন, এই দুনিয়ায় আমি কাউকে বন্ধু হিসাবে নিতে চাইনি, যদি নিতে চাইতাম আবু বকরকে নিতাম, যে তোমার আসল বন্ধু আল্লাহ, এজন্য আমার আর কারো দরকার নেই। ও বাংলার মুসলমানেরা, যার তার সাথে মহব্বত করা, ভালোবাসা, মিল করে চলা, যার তার সাথে বন্ধুত্ব করা, এটা আহাম্মকের কাজ। আজ যারা 41 সাল 71 সাল টার্গেট দেন, 71 না, কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান আর ক্ষমতায় থাকেন, আল্লাহ পাক যদি আপনাকে মাফ না করে, আপনার পুরাটা জীবন ব্যর্থ। কি করবেন আপনি জীবনে? নাই সন্তানাদি বেশি জন্ম দিলেন, বেশি খাবার খেলেন, বেশি দিন বেশি থাকলেন, এই শেষ। আপনি একদিন না একদিন তো মরবেন, মাস্ট বি, মরবেনই। কারণ আপনার চাইতে বড় লোক যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এত বড় দামি মানুষ মারা গেছে। জীবন এটাই। এই ধোকাটা আমরা আসলে এখনো পর্যন্ত অনেকে বুঝার পরও না বোঝার ভান করে থাকি। কোরআন আমি হাতে নিয়ে বলছি, পৃথিবীতে স্ত্রী ধোকা, সন্তান আদি ধোকা, মা বাবাও ধোকা, পুরা দুনিয়াটাই ধোকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর কথা 100 ভাগ সত্য। আল্লাহ বলেন পুরা দুনিয়ার জীবনটাই ধোকা, এর ভেতরে পড়ে থেকে আসল জীবনটা নষ্ট করো না। দৌড়াও, আমি আল্লাহর ক্ষমা পাও কিনা এইটার দিকে দৌড়াও। জান্নাতিন আরদুহা, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আমার পরহেজগার, যেটা আমি আল্লাহ আমার আধুনিক বান্দাদের জন্য পরহেজগার, আল্লাহওয়ালা, তাকওয়াবান, ভদ্রলোক শব্দটাও আছে তাফসিরে। রিমান্ডে থাকাকালীন একটু খেয়াল করেন, রিমান্ডে যে অফিসার হিন্দু মানুষ, উনি আমারে শোনাচ্ছিলেন যে আমি ওমানে ছিলাম 3 বছর 2 বছর,
2টা বছর আমি এক হোটেলে খাবার খেতাম, যে দেখি যে হোটেলের মালিক উনি টাকাগুলো গুনতেছে, গণনা করে টাকা নেয়, ক্যাশে বসে আছে। আর যে পানি দেয়, রুটি দেয়, খাবার নিয়ে আসে, তরকারি নিয়ে আসে, ওই লোকটা, এই লোকটার ছেলে, ছোট ছেলে। ওনার আমি প্রশ্ন করলাম, আপনি দোকানের মালিক, এত টাকা পয়সা আপনার, আর আপনার ছেলে আপনার সামনে কর্মচারী, তাও মানুষের, সাধারণ মানুষের খেদমত করে, রুটি টেনে দেয়, পানি টেনে দেয়, একটা কাজ করলেন আপনি? উনি ওনার ভাষায় কোরআনের একটা সূরা তাগাবনের 14 নম্বর আয়াতটা পড়ে এই হিন্দুকে শুনিয়েছে। হিন্দুরও দেখলাম অনেক আয়াত মুখস্থ আছে। মানে বলছে, হুজুর আমার শোনালে সূরা তাগাবনের 14 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখির আয়াত। উনি পুরাটা পড়েছিল। হে ঈমানদারেরা, তোমাদের স্ত্রী, সন্তান এগুলো দুনিয়ায় মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দেখা দেবে, তাদের সাথে সতর্ক থাকো। দোকানদার ওনাকে ওনার ভাষা দিয়ে বলছিল, ভাই আপনি কি জাতিতে আমি জানি না, তবে আমার এই সন্তানের প্রতি আমার 4টা দায়িত্ব ছিল, 4টাই আমি পালন করেছি। কোরআনে কারিম আমাকে বারবার এই আদেশ দেয় যে সন্তান দুনিয়াতে আসার পরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখো, আমি বাবা হিসাবে রেখেছি। 2 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দাও, যতটুকু পড়লে ইসলাম মানা যায় আমি দিয়েছি। 2 নম্বরে আমার দায়িত্ব ছিল তাকে জ্ঞান শিক্ষা দেওয়া, কোরআনের হাদিসের আমি যতটুকু সমর্থ আছে আমি দিয়েছি। ইসলাম মানতে পারে এই অবস্থা তার আছে। 3 নম্বরে সৎ একটা পাত্রী দেখে তাকে পাত্রস্থ করেছি আমি, একটা কোরআন হাদিস জানা আল্লাহওয়ালা একটা মেয়ে লোক তাকে আমি এনে দিয়েছি। 4 নম্বর একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া, বাবা হিসাবে আমার দায়িত্ব আমি দিয়েছি, আমার যতটুকু সমর্থ ছিল। ওরে তো ঘুষ দিয়ে আমি কোনো চেয়ারে বসিয়ে দিতে পারি না, ওর যে যোগ্যতা ছিল ওই অনুযায়ী ওকে 20-22 হাজার টাকা মনে করেন কামাই করার মতো একটা তৈরি করে দিয়েছি আমি, আমার দায়িত্ব শেষ। আমাদের দেশে কোরআনের এই আয়াত পড়ার পরে মানার সিস্টেম কিন্তু এটা ছিল না। অনেকের সন্তান যে চেয়ারে বসার যোগ্য না, 10 লাখ টাকা দিয়ে হলেও ঘুষ দিয়ে চেয়ারে বসিয়ে দিচ্ছে। আমি নিচে নামতে পারলাম না, জানাই দুঃখিত। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন খরচ করার জন্য যে নিয়ম নীতিগুলো আমাদেরকে দিয়েছেন, আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, যে অবস্থায় থাকেন, অভ্যাসটা জারি রাখবেন, আপনি খরচ করবেন। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আমি আল্লাহ তাদের জন্য আমার বিশাল বাগানটা তৈরি করে প্রস্তুত করে রেখে দিয়েছি। এবার আসেন তো আমার আসল আলোচনার বিষয়ে শুরু করছি। আল্লাহ যে বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দাদের জন্য বাগান আমি রাখলাম। হাদিসে কুদসির ভেতরে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি এটা, আ'দাতু লিইবাদিহিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলেন আমার বান্দার জন্য এমন বাগান, এমন জান্নাত আমি তৈরি করে রেখেছি, কোনদিন কোনো মানুষের চোখ দেখে নাই, কোনদিন কোনো কান শোনে নাই এর বর্ণনা। আমি আর কতটুকু বর্ণনা দিতে পারবো তাফসীর দিয়ে? আল্লাহ পাক নবীকে দিয়ে বলাচ্ছেন যে এমন বাগান আমি বানালাম, আমার কোনো বান্দার চোখ তো দেখে নাই, কানও শোনে নাই, কোনদিন কারো কল্পনার জগতেও আসে নাই। মানুষের কল্পনার জগৎ ছোট না বড়? বলেন বলেন, কেমন বড় বলেন তো? আমি কল্পনা করলাম এখানে 10 তলা বিল্ডিং হবে, কয় মিনিট লেগেছিল? 2-3 সেকেন্ডের ভেতরে আমার কল্পনা শেষ যে 10 তলা বিল্ডিং হবে এখানে, অথচ এটা বানানে 2-3 মিনিট সময় লাগবে, 2-3 বছর লাগবে। এরপরেও কত মাল মশলা লাগবে আপনি হিসাব করেন। আল্লাহ পাক বলেন এই মানুষ যে কল্পনা করেছিল 10 তলা বিল্ডিং, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আমি এমন জান্নাত বান্দা বান্দীদের জন্য বানিয়েছি যেখানে চাওয়ার আগেই জিনিস পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জান্নাতের দিকে আল্লাহ দৌড়ানোর জন্য আমাদেরকে আহ্বান জানালেন যে দৌড়াও। আমি প্রস্তুত করে রেখেছি আমার বান্দাদের জন্য, যেটা কল্পনার জগতেও ধরে না। 5টা গুণ যারা দুনিয়াতে অর্জন করতে পারবে, আমার আল্লাহ তাদের জন্য এই বাগান প্রস্তুত করেছেন। কয়টা বলেন বলেন? কোরআনে কারীম জানাচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে দান করে, মানুষের জন্য খরচ করে। ইউনফিকুনা এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যারা সুখে হোক দুঃখে হোক, যে অবস্থায় থাকুক, খরচ করার অভ্যাস তৈরি করেন। এখন যদি বলেন আমার কিছুই নেই, আমি করবো কি, যা আছে আপনি তাই করবেন, এটা আমার কথা বলার যোগ্যতা আছে, এইটা আমি ইসলামের জন্য, মানবতার জন্য চেষ্টা চালাবো খরচ করার। আপনার লেখনের যোগ্যতা আছে, ওইটা আপনি লিখবেন। আপনার ক্ষমতার চেয়ার আছে, ওইটাই আপনি খরচ করবেন। ওসি সাহেব মনে করেন ওনার চেয়ারে খরচ করার বিষয় কি, চেয়ার খরচ করলে চেয়ার থাকবে। ওনার সামনে একটা এসআই, সাধারণ একজন, বিনা কারণে মানুষকে ধরিয়ে, ওনার কিছু করাও লাগবে না, টাকা পয়সাও দেওয়া লাগবে না। ওনার শুধু চেহারাটা সামনে নিয়ে যদি বলে এই বেটা কি করিস, এমনিতে আমার আল্লাহ ওই লোকটাকে মুক্ত করে দেবে। এটা ওনার খরচ। এটা কি? সুতরাং যে যেই পর্যায়ে আছেন, ইসলামের জন্য, মানবতার জন্য আপনি খরচ করে যান। যদি এটা এখন না করেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। মরণ যখন চলে আসবে, মানুষ আরজি জানাবে, আল্লাহ আমার একটু সময় দাও। একটু সময় যদি পাই, যা ছিল তোমার জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, সব দিয়ে আসবো, আমি ভালো মানুষ হয়ে যাব। কি হব বলেন বলেন? আমি ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতটা আমি বাস্তবে মিলিয়েছিলাম। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানদের ইসলামের এই আইনগুলো, এই আয়াতগুলো মেনে নেওয়া, আর মধ্যপ্রাচ্যে যারা মুসলমান বাস করে তাদের এই আয়াতগুলো মেনে নেওয়া এক না। ওরা কোরআনের এই আয়াতটাই অন্যভাবে মানতেছে, আমরা যেভাবে মানি, বিশ্বাস করি এইভাবে না। আল্লাহ পাক বলেন, যারা রাগ চেক দেয়, রাগকে যারা চেক দিতে পারে, রাগ হওয়ার পরে চেক দেওয়া, এটা বড় মুজাহিদের কাজ। আফিনা আনিন নাস, মানুষকে যারা মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, এই সুযোগটা আমরা যেন হাতছাড়া না করি। দুনিয়াতে যদি সমর্থ থাকার পরেও কোনো মানুষকে একটা অপরাধ মাফ করে দেই, কিয়ামতে মহান আল্লাহ আমার ৭০টা অপরাধ নিজ গুণে মাফ করে দেবেন। এই মানুষগুলোকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। হযরত ওমর একদিন নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা প্রতিদিন পেছনে আসে নামাজে, আর সবার আগেই দৌড় দিয়ে চলে যায়। আপনি মুনাফিকদের যে আচরণ বলেছিলেন, মুনাফিকদের জন্য বাজার ভালো লাগে বেশি, মসজিদ ওদের কাছে খারাপ লাগে। লোকটা আসে সবার পেছনে আর চলে যায় সবার আগে। আপনি এবার বলেন লোকটা কি? নবীজি বলেন, আন্দাজে মন্তব্য করা ঠিক নয়, চলো দেখি তার বাড়িতে গিয়ে। কয়েকজন সাহাবীকে নিয়ে নবীজি তার বাড়িতে গেলেন। ডাক দিলেন, আব্দুল্লাহ বাড়িতে আসো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার, দুইবার, তিনবার ডাক দেওয়ার পরে কাঁপতে কাঁপতে হযরতে আব্দুল্লাহ আসলেন। নবীজি বলেন, দেখো, আমি নবী যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যায়, মহান আল্লাহ তার জীবনের সব আমল বাতিল করে দেয়। আমি কি তোমাকে 3 বার ডাক দেওয়ার পরে আসলে কেন প্রথম ডাকে সাড়া দিলে না? হযরত ওমর তোমার নামে কয়েকটা কথা বলেছে, জবাব চাই। হযরত আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, জবাব আমি দেব। আপনি যখন প্রথম আমাকে ডাক দিয়েছিলেন, আমি আপনার মুখে শুনেছিলাম যে মানুষ নিজে শুধু বাঁচলে হবে না, পরিবারকেও বাঁচাতে হবে।
আমার স্বামী স্ত্রীর নামাজ পড়ার মতো কাপড় পোশাক শুধুমাত্র একটা, বাকি যে কাপড় আছে ওগুলো দিয়ে অন্তত নামাজ আদায় করার মতো কাপড় না। আমি নামাজ পড়তে গিয়ে যদি আপনার পেছনে নামাজ পড়ার পরও বসে সময় নষ্ট করি, আমার স্ত্রী বাড়িতে যাকে আমারে বাঁচানো লাগবে তার তো নামাজ কাজা হয়ে যাবে, এজন্য আমি দৌড় দিয়ে বাড়িতে চলে আসি। বড় পোশাক পরে শরীয়তে যেভাবে থাকা যায় ওইভাবে আমি সামনে যেতে পারি না, এজন্য ঘরের ভেতরে একটা গর্ত আমি করে রেখেছি। ছোট পোশাক পরে আমি ওই জায়গায় নেমে যাই। স্ত্রী এই বড় পোশাকটা পরে নামাজ আদায় করে, ওই পোশাকটা আমারে দিলে ওইটা নিয়ে আমি বাইরে আসি। আল্লাহর নবী তার কথাগুলো শুনছিলেন আর কাঁদছিলেন। হঠাৎ তাকিয়ে দেখলেন উঠানের উপরে একটা বাচ্চাকে শিকল দিয়ে বাঁধা। নবীজি বলেন, ওরে জড়ি দিয়ে শিকল দিয়ে বেঁধে রেখেছো। সাহাবী বলে, হে নবী, আমি আপনার মুখে শুনেছি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাচ্ছে না, যাবেও না যার শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয়। আমি যে পোশাকটা পরে বাইরে কর্মজীবনে যাই, আমার এই সন্তানটা ছোট মানুষ, আমার স্ত্রী তো ঘর থেকে ওভাবে বারবার বের হতে পারে না। ওই যে একটা খেজুর গাছ দেখছেন, ওইটা বাঁকা হয়ে ইহুদির বাগানের খেজুর গাছ আমার উঠানের উপরে এসেছে। ওখান থেকে পাকা খেজুর যখন পড়ে, আমার এই ছোট ছেলেটা না বুঝে হয়তো দু একটা কুড়িয়ে খেয়ে ফেলতে পারে। আমি মুসলিম দাবি করি, আমি আপনার উম্মত। আমার সন্তান যদি মানুষের জিনিস না বলে খায়, এটা চুরির ভেতরে গণ্য। চুরির যে সংজ্ঞা আছে, কারো জিনিস না বলে নেওয়া, না বলে খাওয়া, এর নাম চুরি। এর নাম কি? আমি মুসলমান, আমার এ নামে কলঙ্ক হয়ে যাবে। এই জন্য যতক্ষণ আমি কর্মজীবনে বাইরে থাকি, ছেলেটাকে বেঁধে রাখতে আমার কষ্ট হয়, এরপরও আমার ছেলেটারে আমি বেঁধে রাখি। আমার এই ঘটনা বলা উদ্দেশ্য নয়, এই হাদিসটা আমি এই জন্য বলছি, এই মানুষগুলোর দিকে তাকান। আল্লাহর ফরজ বিধানের কথা মাত্র তারা জীবনে একবার শুনেছিল, কত গুরুত্ব দিয়েছে। আমরা জন্মের পর থেকে শুনতেছি নামাজ, এই নামাজের গুরুত্ব, এই আমাদের কাছে গুরুত্ব আসে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন, কিয়ামত যেদিন কায়েম হবে, সর্বপ্রথম আল্লাহ কিন্তু মানুষকে নামাজের হিসেব ধরবেন। জিজ্ঞাসা করবে, হামজা জীবনে নামাজ পড়েছিলি কিনা আগে বল। আমার জীবনে যদি ফরজ সেজদাগুলো না থাকে, ওই দিন আমি কিন্তু 100 ভাগ ধরা খেয়ে যাব। মিথ্যা যদি বলি হ্যাঁ আমি নামাজ পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে সেজদা দিয়ে এবার দেখা। বেনামাজি মানুষগুলো সেজদা দিতে পারবে না, সূরা কলমের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন, ওই মানুষগুলো তখন উল্টিয়ে পড়বে, লক্ষ লক্ষ মানুষের সামনে তখন তারা অপমান হবে। সুতরাং কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, এগুলোর সামনে অপমান না হয়ে যদি সম্মান পেতে চায়, আমাদের এই জীবদ্দশায় নামাজের দরকার আছে না নেই? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, যখন নামাজ শেষ হয়ে যাবে, জমিনে ছড়িয়ে পড়ো, ছিটিয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরা। বাস্তবে কর্মজীবনে আল্লাহর অনুগ্রহ তালাশ করতে গিয়ে আল্লাহকে ভুলে যেও না, স্মরণ করো তাও বেশি পরিমাণে। কর্মজীবনে, প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে গিয়ে আল্লাহকে স্মরণ করো, তা অল্প স্বল্প নয়, বেশি পরিমাণে।
এই দুইটা আদেশ যদি আমার বান্দারা মেনে নিতে পারে, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ পাক বলে দিলাম আশা করা যায় তারা সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যত গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন, সব কাজ আমরা মুসলিম আমাদের জন্য বাতিল। আগে নামাজ, এই কথা বলে না কেন? আশা করছি আজকের এই ওয়াজ শোনার পর থেকে মরণ পর্যন্ত ফরজ নামাজ ছাড়বেন না। যত বড় গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন, অন্তত যদি নফল আর সুন্নত পড়তে নাও পারেন, পরে পড়ে নিয়ে ফরজটা অবশ্যই আদায় করবেন। মানুষ নামাজ অনেকে পড়ে না, তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ মানুষ নামাজের বিষয়ে জানে না। আমার কুষ্টিয়া জেলার গ্রামের বাড়িতে যেখানে হালসা, মাঝে মাঝে ওখানে যেতাম, যেয়ে দেখি ফজরের নামাজে মাত্র 3 জন। ইমাম সাহেব মুয়াজ্জিনকে বললাম, কয় মানুষ কয়? বলে হুজুর এলাকার মানুষ নামাজ পড়ে না। পড়ে না, এ দোষ শুধু ওদের না, এ দোষ আমার। আসলে নামাজ যে কি, নামাজের ভেতরে কি পাওয়া যায়, নামাজে কি মজা আছে, এটা এলাকার অধিকাংশ মানুষ জানে না। এই কারণে ওরা নামাজে আসে না। সুতরাং এটা আগে জানানো লাগবে। সূরা ফাতিহা বাদ দিয়ে 4টা সূরা যদি শুদ্ধ করে অর্থ সহ একটু আড্ড হলেও ব্যাখ্যা সহ ওদেরকে জানানোর ব্যবস্থা করা যায়, নামাজের 13টা ফরজ 14টা ওয়াজিব দিয়ে অন্তত নামাজ কি এটা যদিও নামাজের শান্তি পায়, এই 3 জন না, এই ফজরের নামাজে 300 মানুষ হাজির হবে। একটা মাদ্রাসাও করে দিয়েছিলাম আমার মায়ের নামে। 1টা বছর পরে দেখি নামাজি প্রায় 5 থেকে 6 কাতার এখন প্রায় নামাজি হয়ে গেছে। মানুষ তো তারাই ছিল, শুধুমাত্র কোরআনে কারীম জানার ব্যবস্থা করে, বোঝার ব্যবস্থা করে দেওয়ার কারণে এখন তারা নামাজে মজা পেয়েছে, পিটালেও এখন তারা নামাজ ছাড়বে না। আপনারাও এলাকায় এরকম ব্যবস্থা করবেন, মসজিদে হোক, খানকায় হোক, মাদ্রাসায় হোক, মক্তবে হোক, নামাজ ইসলাম মূল নীতি যেগুলো আছে, এই ফরজ বিধানের এগুলো মানুষকে জানানোর ব্যবস্থা করেন। মানুষ যদি সত্যিই নামাজে মজা পেয়ে যায়, ওই যে 2 জন সাহাবীর কথা হাদিসে এসেছে, বিশ্ব নবীর তাদের পাহারায় রেখেছিলেন। তাবু পাহারা দিতে গিয়ে একজন বলছে সারা রাত এভাবে 2 জন জেগে থেকে লাভ নেই, একজন ঘুমিয়ে যায় আর একজন পাহারা দাও। সাহাবী চিন্তা করছে, যখন ঘুমিয়ে গেছে আমি সময়টা নষ্ট না করে নামাজে দাঁড়িয়ে কাটাই, কারণ এমনি এমনি কোরআন পড়লে সওয়াব হবে 10টা করে নেকি হবে, আর নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করলে 70টা নেকি হবে। তো সময়টা কাজে লাগায় আমি নামাজে দাঁড়িয়ে নামাজে তেলাওয়াত করছিলেন। দুশমন এসে দেখে কালো একটা পিলারের মতো কি যেন দাঁড়িয়ে আছে, অন্ধকারে মানুষ না পিলার বুঝতে পারার জন্য তীর নিক্ষেপ করেছে। তীরটা এসে তার ডান বাহুর ভেতরে লেগেছে। নামাজে তেলাওয়াতে তিনি এমন মজা পাচ্ছিলেন, নামাজ ছেড়ে দেননি। বাম হাতের ভেতরে আরেকটা লেগেছে। চিন্তা করছে এভাবে 2টা লাগার পরে এখন যদি আমার বুকের ভেতরে, পিঠের ভেতরে একটা তীর লেগে যায়, আল্লাহর নবী আহত হয়ে যাবেন। এই চিন্তা করে তিনি নামাজ শেষ করে সাহাবী পাশে যেটা আছে তাকে জাগালেন। জাগিতে ঘুম থেকে উঠে দেখছে 2 পাশে 2 তীর। ডাক দিয়ে বললেন, হে আমার সাথে, 2 পাশে 2 তীর কেন? তিনি বিস্তারিত বলার পরে বললেন, আমাকে কেন ডাকলেন না? সাহাবী বলে, আল্লাহর বান্দা, আমি নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল, এত বেশি মজা পাচ্ছিলাম এই নফল নামাজটাতে, প্রথম তীরটা লাগার পরে আমি খেয়াল করি নাই, দ্বিতীয় তীরটা লাগার পরেও আমি খেয়াল করছিলাম না। মনের ভেতরে একটা চিন্তা এসেছিল, কি যেন আমার শরীরে এসে বিদ্ধ হয়েছে। চিন্তা করলাম, আপনি তো ঘুমিয়ে আছেন, কি যেন এসে বিদ্ধ হয়ে গেল। এই অবস্থায় যদি আর একটা কিছু এসে আমার বুকের ওপরে লাগে, আমি যদি মারা যাই, তাহলে বিশ্ব নবী আহত হয়ে যাবেন। এই চিন্তা যদি মনের ভেতরে উকি না দিত, জীবন চলে গেল, আমি নামাজ বাদ দিতাম না। তারাও তো আমাদের মতো রক্ত মাংসে মানুষই ছিলেন।
অনেক মানুষ বলে আমি নামাজ পড়তে পারি না, কাজের যন্ত্রণায়। আপনার মতো মানুষই আছে তারা কাজ করে খায় কিন্তু ফরজ নামাজ ছাড়ে না। এখানে যে যে কর্মজীবনে আছেন, কর্মজীবন তো লাগবেই। আল্লাহ কর্ম করার আগেই নামাজের পয়েন্টটা আগে দিয়েছেন আয়াতে। এই জন্য মূল কথা এইটাই, আমরা যাই করি নামাজ যেন ফরজটা বাদ না দেই। আল্লাহ পাক বলেন নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমাদের কাজ হবে ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। কুমিল্লায় এক মাহফিলে খাবার খাচ্ছিলাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পাশে এক অন্ধ বসে খাবার খাচ্ছিল। আমরা চিল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করেন, আলো কই। হঠাৎ অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন। অথচ 40 বছর হয়ে গেল আমার জীবনে কোনো কারেন্ট নেই। 40টা বছর আমি চোখে দেখি না, কই আমি তো চিল্লালাম না। সেদিন একটা কনফারেন্স দেখছিলাম, সৌদিতে ছিলাম আমি, মদিনাতে। ওই সময় আমার চোখে পানি চলে এসেছে। আল্লাহ, ছোট্ট মাত্র 11 বছর বয়স, 2 চোখ নেই, পুরা কোরআন শরীফ আয়ত্ত করে ফেলেছে। সুন্দর করে তেলাওয়াত করছিল। হঠাৎ বিচারক ডাক দিয়ে বলছে, বাবা তোমার যে চোখ নেই, তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে? ছেলেটা অতটুকু বয়সে, আমি তো মনে মনে করছিলাম না জানি কি বলে ফেলে আল্লাহর বিরুদ্ধে। চোখ তো নেই, অভিযোগ তো নেই, আরো আমি খুশি আছি। বিচারক বলছে, কিসের খুশি তুমি? ছোট মানুষ, অতটুকু বয়স, 11 বছর বয়স, কোরআনের হাফেজ, অন্ধ। ডাক দিয়ে বলে, বিচারপতি আপনি আমাকে যে প্রশ্ন করলেন আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে কিনা, আমি অন্ধ এই জন্যে আমি বললাম নেই। কেন নেই জানেন? কিয়ামতে যেদিন আল্লাহ বিচার করবে, চোখওয়ালা মানুষদেরকে আল্লাহ ডাকবে, সিরিয়াল হিসাবে আমারও ডাকবে। আমি অন্তত আল্লাহকে ওই সময় বলতে পারবো, মাবুদ দুনিয়াতে আমাকে কিছুই দেখতে দাওনি, চোখের কোনো গোনা আমার দ্বারা হয়নি, আজকে এই ওসিলায় হলেও কিছুটা আসাব আমার উপরে কম করে দাও। কাবার সামনে নিয়ে মানুষ এই কথাগুলো আল্লাহকে শোনাচ্ছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। হে মাবুদ, তুমি তো আমার মালিক, আমি তোমার চাকর, গোলাম, সার্ভেন্ট, বান্দা, ভিত্ত যাই বলেন। আমি তো নেই থেকে হামজা হয়েছি। 13টা জিনিস তুমি দয়া করে আমাকে দিয়েছো, যা দেওয়ার দরকার সব আমারে দিয়েছো, একটাও বাকি নেই তোমার দিতে। কিন্তু তুমি মালিক হিসাবে তো আমার কাছে কিছু পাবে। আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না। আজকে কাবা এসেছি সেই বাংলাদেশ থেকে, একটা পুঁজি আমার আছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ বলেন, এই ক্ষমার দিকে দৌড়া। এটা যদি না পাই জীবনে, তার পুরা জীবনটাই ব্যর্থ। ফেরাউন ক্ষমা পায়নি, এজন্য 650 বছর রাজত্ব করে ওর জীবন ব্যর্থ। বলেন, আজ যারা 41 সাল 71 সাল টার্গেট দেন, 71 না, কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান আর ক্ষমতায় থাকেন, আল্লাহ পাক যদি আপনাকে মাফ না করে, আপনার পুরাটা জীবন ব্যর্থ। কি করবেন আপনি জীবনে? নাই সন্তানাদি বেশি জন্ম দিলেন, বেশি খাবার খেলেন, বেশি দিন বেঁচে থাকলেন, এই শেষ। আপনি একদিন না একদিন তো মরবেন, মাস্ট বি, মরবেনই। কারণ আপনার চাইতে বড় লোক যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এত বড় দামি মানুষ মারা গেছে। জীবন এটাই। এই ধোকাটা আমরা আসলে এখনো পর্যন্ত অনেকে বুঝার পরও না বোঝার ভান করে থাকি। কোরআন আমি হাতে নিয়ে বলছি, পৃথিবীতে স্ত্রী ধোকা, সন্তান আদি ধোকা, মা বাবাও ধোকা, পুরা দুনিয়াটাই ধোকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর কথা 100% সত্য। আল্লাহ বলেন পুরা দুনিয়ার জীবনটাই ধোকা, এর ভেতরে পড়ে থেকে আসল জীবনটা নষ্ট করো না। দৌড়াও, আমি আল্লাহর ক্ষমা পাও কিনা এইটার দিকে দৌড়াও।
জান্নাতিন আরদুহা, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আমার পরহেজগার, যেটা আমি আল্লাহ আমার আধুনিক বান্দাদের জন্য পরহেজগার, তাকওয়াবান। ভদ্রলোক শব্দটাও আছে তাফসিরে, যারা ভদ্রলোক তাকওয়াবান আমি আল্লাহ তাদের জন্য আমার এই বিশাল বাগানটা তৈরি করে প্রস্তুত করে রেখে দিয়েছি। এখান থেকে মাসলা বের হয়, যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই। এলাকায় করেন কেউ? আপনারটাও হবে না। যারা অবৈধ ইনকাম করে, যাদের টাকা পয়সা হালাল না, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষ ফাঁকি দেওয়া টাকা, জেনে শুনে তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই। যদি কেউ করে জেনে শুনে, তাহলে আপনার হালাল টাকার কোরবানি হবে না। আপনি কোরআনে যত জায়গায় কোরবানি শব্দটা পাবেন, দেখবেন তার আগে আল্লাহ নামাজের কথা দিয়েছেন, ওলে ইন্না সলাতি ওয়া নুসুকি। নুসুক শব্দের অর্থ তিনটা। 1 নম্বরে কোরবানি, 2 নম্বরে হজের ক্রিয়াকলাপ, 3 নম্বরে ইবাদত বন্দিগি। আপনি 1 নম্বরে ধরেন কোরবানি দেওয়া, আল্লাহ আগে নামাজ এরপরে কোরবানি দিয়েছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি রবের নামে নামাজ পড়েন এরপরে কোরবানি দেন। এখান থেকে মাসলা বের হয়, যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই। এলাকায় করেন কেউ? আপনারটাও হবে না। হযরত আদম নবীর শরীয়ত যদি এখন থাকতো, কত বড় বড় হাসিসে ধরা খেত আল্লাহ ভালো জানে, আমরাও ধরা খেতাম। আল্লাহ পাক বলেন, ইযি করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হযরতে আদম আলাইহিস সালামের এই 2 সন্তান কোরবানি করেছিল আদম নবীর কথা মতো, যে চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসো, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলবে। ওই জামানার কোরবানি ছিল এইটা। কথা বুঝতেছেন? হযরতে আদম নবীর ওই জামানার শরীয়ত ছিল এরকম। আপনি কোরবানি জবাই করে রেখে আসবেন চাটিয়াল ময়দানে, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলবে, তাহলে বুঝবেন আপনার টাকা হালাল, ওইটা কবুল হয়েছে। আর যারটা পোড়াবে না, অভাবে থেকে যাবে, তার বুঝতে হবে টাকার ভেতরে 2 নাম্বারই আছে। আমার মনে হয় এই শরীয়ত যদি আজ বাংলাদেশে থাকতো, কত মানুষ যে ধরা খেত আল্লাহ ভালো জানে। এই জন্য, কারণ আজ হাজারো মানুষ কোরবানি দিচ্ছে। আজ 50টা আকিস গ্রুপে কোরবানি দেবে, আমার মনে হয় কয়েকশো টাকা যদি রিকশা চালকের মতো হালাল ইনকাম করে কোরবানি দেওয়া লাগতো, এভাবে হাজার হাজার গরু আমরা একজনকে কোরবানি দিতে দেখতাম না। চাটিয়াল ময়দানে রেখে আসার কারণে যখন কবুল হয়নি, ওকে শয়তান তখন ধোঁকা দিয়েছে, পথের এই কাঁটা, এই ভাই এটাই সরিয়ে ফেল, তাহলে সুন্দরী মেয়েকে তুই পেয়ে যাবি। আল্লাহ পাক বলেন, একজনেরটা কবুল হয়েছিল, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আর যারটা কবুল হয়নি, এই লোকটা ডাক দিয়ে বলেছে, এই কাবিল, ক্বালা লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোরে আজকে আর এখান থেকে বাড়ি যেতে দেব না, তোরে মেরে ফেলবো। আজ বাংলাদেশে আপনি একটা মিলাবেন, বৈধভাবে সৎভাবে অনেকের সাথে অনেকে চরিত্র দিয়ে পেরে উঠতে পারে না, তখন তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। দিনাজপুরবাসী যখন ওরটা কবুল হয়নি, তখন হাত বাড়িয়েছে, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোকে মেরে ফেলবো। যাকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে হযরতে আদম নবীর সন্তান হাবিল, এ কিন্তু আর হাত উত্তোলন করেনি মেরে ফেলার জন্য, তিনি একটা কথা শুনিয়েছিলেন ভাইকে। আজ আমরা যারা একামতে দিনের সাথে আছে, এদেশে ইসলাম কায়েম হোক, এই নেশা, এই পেশা নিয়ে ঘুরি, তাদের ওই একই কথা। এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন সহ্য করার পরও আমরা পাল্টা আক্রমণ করি না। আমরা আদম নবীর সন্তান হাবিলের মতো এই কথাই বলি, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই কাবিল, তোমারটা কবুল হয়নি, এজন্য তুমি আমাকে মেরে ফেলতে চাও। আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না, তোমাকে মেরেও ফেলতে চাইবো না।
ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক কিন্তু মুত্তাকি যারা তাদের কোরবানি দুনিয়ায় কবুল করে থাকেন। এই আয়াত দিয়ে প্রমাণ হয় সামনে কোরবানি কবুল হবে শুধু বাংলাদেশে তাদের যে মানুষগুলো দুনিয়ায় মুত্তাকি। মুত্তাকি কি? আল্লাহকে ভয় করে, এ কথা আমরা সবাই জানি। মুত্তাকি না, পৃথিবীতে মুত্তাকি হওয়ার জন্য সবচাইতে সুন্দর যে সংজ্ঞাটা আমার ব্রেনে এসেছে, আমি দেখতে পেয়েছি, পৃথিবীতে যেখানে যার যেই দায়িত্ব, ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম হচ্ছে মুত্তাকি। এটা আজ বাংলাদেশের মানুষ যদি বুঝে ফেলতো, এদেশের কোরবানি সবারটা কবুল হয়ে যেত। যে যেখানে আসি ওই জায়গায় আমার দায়িত্ব কি আমি পালন করব। দুনিয়ায় একদিকে চলে গেলেও আমি পালন করব। এখানে আমি যখন বসি, এই চেয়ারটা আমার জন্য একটা আমানত। এটা কি কি হবে কি হবে না ওদিকে ভাবার সময় কোরআনপন্থী লোকদের থাকে না, কারণ আমি মুত্তাকি, আমার এই দায়িত্ব, এই আমানত আমি পালন করবই। আজ 48,000-এর উপরে পীর এই দেশে, লক্ষ লক্ষ আলেমেরা, আজকে যদি এই দায়িত্বটা সত্যি পালন করতে পারতাম, আমার মনে হয় এই দেশে অবৈধ কাজ করার পরে মানুষের একটু অনুশোচনা হলেও আসতো।